দর্শক, ক্যামেরার সেটিং ঠিক না করলে আসলে আপনি ক্যামেরাকে নিয়ন্ত্রণ করবেন না, ক্যামেরা আপনাকে নিয়ন্ত্রণ করবে। সো আপনি যত টাকা দিয়ে ক্যামেরা কেনেন না কেন, আপনার ক্যামেরার যদি সেটিংটা আপনি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু এই কেনাটা কিন্তু সার্থক হবে না। সো প্রিয় দর্শক, এটা হচ্ছে সনি zve10। সো এটার আপনি কীভাবে সেটিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক করবেন সেটা কিন্তু আজকে ভিডিও দেখাবো। সো এটার জন্য সরাসরি চলে যাবো মূল ভিডিওতে। দর্শক, আমার হাতে রয়েছে সনি zve10। সো এটা একটা 4K ক্যামেরা। এটার সেটিংটা আজকে ঠিক করব এবং কোথায় কি রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখাবো। সো এটা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাকে এখানে উপর দিকে অফ অন এবং বাটন পেয়ে যাবেন। সো এটাকে আমি অন করে দেবো। অন করে দেওয়ার পর এটার যে ডিসপ্লেটা রয়েছে এটা হচ্ছে একদম রোটেট করা যায়। সো এটাকে আমি রোটেট করে নিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটন রয়েছে, মেনু বাটন। সো মেনু বাটনে চাপবো। চাপার পরে এইখানে দেখেন প্রথমে যে অপশনটা রয়েছে ফাইল ফরম্যাট। সো ফাইল ফরম্যাটটাকে আমাকে ঠিক করে নিতে হবে। এখানে চাপার পরে দেখবেন যে এখানে তিনটা ফরম্যাটে আপনি ফাইলটাকে সেভ করতে পারবেন। প্রথম হচ্ছে এখানে র ফরম্যাটে আপনি যদি ছবি তোলেন, মূলত এই ছবিটাকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। আর এখানে র এবং জেপিজি যে অপশনটা রয়েছে এটার মধ্যে যদি তোলেন তাহলে একসাথে দুইটা ছবি উঠবে, একটা রতে উঠবে, একটা হচ্ছে আপনার জেপিজি। ওকে, আর জেপিজিতে তুললে শুধু জেপিজিতে হবে। এটাতে বেশি কিছু কাস্টমাইজেশন করতে পারবেন না, কিছু জিনিস কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে রতে যদি আপনি ছবিগুলো তুলে থাকেন তাহলে কিন্তু এখানে যে বিষয়টা হবে এটা হচ্ছে এটা কাঁচা ছবি হবে, যেটাকে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজেশন করতে পারবেন। অর্থাৎ আন্ডার এক্সপোজকে ওভার এক্সপোজ করতে পারবেন, ওভার এক্সপোজকে আন্ডার এক্সপোজ করতে পারবেন, আপনার সকল কাজগুলো এটা করতে পারবেন। জেপিইজি যে অপশনটা রয়েছে এটার মধ্যে করলে আর কি ফরম্যাটটা এমন হবে যে এটার মধ্যে বেশি কিছু পরিবর্তন করার মতো কোনো উপায় থাকছে না। আরেকটা বিষয় হচ্ছে রতে যদি ছবি তোলেন তাহলে এটার ছবির এমবি হবে প্রায় 30 এমবির মতন। আর যদি জেপিজিতে তোলেন তাহলে কিন্তু এটার এমবি হবে মোটামুটি 10 থেকে 15 এমবি, এর মধ্যে কিন্তু হয়ে যাবে। আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন। ওকে, আমি জেপিজি দেখে দিলাম। এরপর হচ্ছে জেপিজি কোয়ালিটি রয়েছে। ওকে, জেপিইজি এর কোয়ালিটি চাপবো। ওকে, এখানে যদি দেওয়ার পর দেখবেন যে এখানে কয়েকটা রকমের আপনি পেয়ে যাবেন। একটা হচ্ছে এক্সট্রা ফাইন, এরপর হচ্ছে ফাইন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি যদি এক্সট্রা ফাইন দেন তাহলে কোয়ালিটি বেশি ভালো পাবেন। এরপরে ফাইন যদি দিয়ে থাকেন তাহলে তার সাথে একটু কম পাবেন। তারপরে স্ট্যান্ডার্ড যেটা রয়েছে এটা দিলে কিন্তু আর একটু কম পাবেন। সো মূলত হচ্ছে এইখানে এটা একবারে যে কোয়ালিটি কম পাবেন এরকম কিছু না, 19 থেকে 20 এমন হতে পারে। সো আপনি ফাইনটা দিয়ে রাখেন। ওকে প্রিয় দর্শক, এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে জেপিজি ইমেজ সাইজ। সেটার মধ্যে আপনি ছবি তুলতে পারবেন। একটা হচ্ছে 24, 12 এবং 6 এম। এমতে কি? এমতে হচ্ছে এটার সাইজ মূলত হচ্ছে 24 মিলিয়ন পিক্সেল। কত মিলিয়ন পিক্সেল তুলতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনার এই সাইজটাকে আপনি এখানে কাউন্ট করে দেবেন। অর্থাৎ আপনি যদি চান যে 24 মেগাপিক্সেলে আপনি তুলতে চান তাহলে সেটা করতে পারেন। এরপর হচ্ছে 12 এম, এটা করতে পারেন। এছাড়া সাইজটা যদি আপনি 6.0 এম করতে পারেন, এর নিচে কিন্তু আর নাই। সো আপনি যে কোনো একটা দিতে পারেন। সো আমি এখান থেকে এটাকে 24 মেগাপিক্সেল সাইজ দিয়ে দিলাম। ওকে, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। সো এখানে যদি ঢোকে তাহলে দেখবেন যে কয়েকটা রেশিওতে আপনি এখানে ছবি তুলতে পারবেন। আমি এখানে বলে নিচ্ছি যে এখানে প্রত্যেকটা বিষয় হচ্ছে ছবির ক্ষেত্রে আমি সেটিং ঠিক করছি। প্রথমত হচ্ছে 3:2 রেশিও, এরপর হচ্ছে 4:3 রেশিও, এরপর হচ্ছে আপনার 16:9 রেশিও, এরপর হচ্ছে 1:1। সো আমরা যে ভিডিওটা মূলত করি ইউটিউবের জন্য বা আমরা মূলত যে ছবিগুলো তুলি সেটা হচ্ছে আপনার 16:9, অর্থাৎ এটা হচ্ছে ইউটিউবে যে ছবিগুলো দেখেন বা ভিডিওগুলো দেখেন সেটা কিন্তু রেশিওটা 16:9 হয়ে থাকে। এরপরে এখানে আপনি যদি এই দুই পাশ দিয়ে কেটে দেন তাহলে কিন্তু আপনার 4.3 রেশিও রয়েছে। এরপরে হচ্ছে 3.2 এরকম আপনি ব্যবহার করতে পারেন। এরপরে এখানে 1:1 যে রেশিও রয়েছে এটাও কিন্তু আপনার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে পুরো মোটামুটি চারপাশে স্কোয়ারের মতনই হয়। সো এই অ্যাসপেক্ট রেশিওটা 16:9 রেখে দিচ্ছি। ওকে, এরপরে আমরা মেন কিছু বিষয় আমরা দেখব, যে বিষয়গুলো দেখা খুবই জরুরি। ওকে, পরের পেজে চলে যাব আমরা। এখান থেকে যদি দ্বিতীয় পেজে যাই তাহলে এখানে দেখবো যে কালার স্পেস নামে একটা অপশন পেয়ে যাবো। সেখানে যদি চাপি তাহলে এখানে দুই রকম আপনি কালার স্পেস পেয়ে যাবেন। একটা হচ্ছে অ্যাডোবি আরজিবি আর একটা হচ্ছে sRGB। সো এইখান থেকে আপনি প্রথম যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দেন।
ওকে দর্শক, আমরা যদি শুটিং মোডে চাপি তাহলে দেখব যে এখানে রয়েছে ইন্টেলিজেন্ট অটো। এটা কি আসলে মূলত এখানে ইন্টেলিজেন্ট অটোটা হচ্ছে ক্যামেরার মধ্যে একটা এক ধরনের ব্রেন রয়েছে, যে ব্রেনটা মূলত সামনের যে ফোকাস পয়েন্টটা রয়েছে সেটাকে খেয়াল করে আপনার অটোমেটিক্যালি সেখান থেকে আপনার আইএসওটাকে কম বেশি করে সে কিন্তু আপনার ছবিটা তুলে নেবে। মূলত হচ্ছে এই ইন্টেলিজেন্ট অটোর কাজটাই হচ্ছে এটা। মূলত আপনার কোনো ক্রেডিট নেই এখানে। আপনি যখন এই মোডে ছবি তুলবেন তখন কিন্তু এই ক্যামেরা যেভাবে ছবিটা তুলবে, অর্থাৎ তার মধ্যে যে আর্টিফিশিয়াল একটা ব্রেন দেওয়া আছে সেই ব্রেনের মাধ্যমে কিন্তু সে কাজটা করে নিচ্ছে। মূলত এখানে আপনার কোনো ক্রেডিট নাই, আপনি শুধু শাটার বাটনে চেপে ছবিটা তুললেন, কিন্তু বাকি সকল প্রসেস কিন্তু আপনার এই ইন্টেলিজেন্ট অটো অর্থাৎ আপনার যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরা কিন্তু কাজগুলো করছে। ওকে, এইখানে যদি আপনি ম্যানুয়ালি কাজটা করতে চান তাহলে নিচে দেখবেন যে এম নামে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ম্যানুয়ালি আপনি কন্ট্রোল করে যে ছবিটা তুলবেন সেটা হচ্ছে আপনার মূলত পুরোটাই ক্রেডিট। এটা কোনো অটো ইন্টেলিজেন্ট মোড না। সো আপনি এই এম মোডে যখন ছবি তুলবেন তখন আপনি শাটার স্পিড, তারপরে আইএসও প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি চেঞ্জ করে তারপরে আপনি ছবিটা তুলছেন। সো এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্রেডিটে কিন্তু আপনার নিজের। সো বুঝতে পারছেন যে এইখানে আরও কিছু মোড রয়েছে, যেমন শাটার প্রায়োরিটি মোড, এর হচ্ছে আপনার অ্যাপারচার প্রায়োরিটি মোড। এরপরে উপরে যেটা রয়েছে এটা হচ্ছে প্রোগ্রাম অটো। সো এটা হচ্ছে আপনার প্রোগ্রাম অটো প্রায়োরিটি মোড, এটা হচ্ছে মূলত। এরপরে নিচে আরও কিছু অপশন পেয়ে যাবেন দর্শক। এরপর হচ্ছে ড্রাইভ মোড। ড্রাইভ মোডটা কি আসলে এটা কম্পিউটারের কোনো ড্রাইভ না। সো এটার ম্যানুয়াল, এটার ভিতরে যে ড্রাইভটা দেওয়া আছে সেটার মোড। সো এখানে যদি আমরা ঢুকি তাহলে প্রথমে যেটা দেখা যাচ্ছে সিঙ্গেল শুটিং। সো এটা হচ্ছে মূলত আপনি যদি একটা ছবি তুলতে চান তাহলে এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে একটা ছবি উঠবে। এরপর নিচের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে কন্টিনিউ শুটিং। সো আপনি যদি ছবি তুলতে চান একাধিক, অর্থাৎ চেপে যদি ধরে রাখেন তাহলে দেখবেন যে অটোমেটিক একটার পর একটা ছবি তুলতেছে আর আপনার সেভ হওয়া শুরু হয়ে গেছে, অটো মানে কন্টিনিউ ছবি তুলতেই থাকবে। এটা হচ্ছে এই মোডে। এরপরে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন টাইমার একটা মোড রয়েছে, সেলফ টাইমার। সো এটা 10 সেকেন্ড দেখাচ্ছে আপনার। এটার মাধ্যমে আপনি আপনার নিজের ছবিটা, অর্থাৎ আপনারা যদি 4-5 বন্ধু থাকেন, এখানে কোনো ছবি তোলার মানুষ না থাকে, তাহলে এই এটা যদি অন করে দেন তাহলে 10 সেকেন্ড পরে আপনি যখন শাটার বাটন চাপবেন তখন কিন্তু 10 সেকেন্ড পরে অটোমেটিক্যালি আপনাদের ছবিটা নেবে। অর্থাৎ নিজেদের ছবি তোলার জন্য এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিং, যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার কাজটা চালিয়ে নিতে পারবেন। দর্শক, এরপরে নিচের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মূলত 10 সেকেন্ডে আপনার 3টা ছবি উঠবে। সো এখানে নিচে আরও অনেকগুলো অপশন রয়েছে। সো এখানে আলাদা আলাদা অনেক ফিচার রয়েছে। আমি এখান থেকে মূলত সিঙ্গেল যে ড্রাইভ রয়েছে, সিঙ্গেল শুটিং, সো এটাকে আমি সিলেক্ট করে দেবো, কারণ হচ্ছে সবসময় আমি এটা ব্যবহার করব।